আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো। আমি এই মুহূর্তে আছি নীলাম্বরী রিসোর্ট এবং রেস্টুরেন্টে। এটি মূলত গাজীপুরে অবস্থিত। তো কিভাবে যাবেন সেটা আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি। আর এখানে প্রবেশ মূল্য ১০০ টাকা জনপ্রতি টিকিট। এছাড়া আপনারা কেউ যদি চান এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উদযাপন করার জন্য আসতে পারেন, সেই ব্যবস্থাও রয়েছে। এখানে ভিতরে ফুচকা আইটেমের জন্য আলাদা একটা রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া আরেকটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার দাবার খেতে পারবেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে কেউ যদি সুইমিং পুলে সুইমিং করতে চান সেই ব্যবস্থা রয়েছে, সেটার জন্য আলাদা চার্জ প্রযোজ্য। সম্ভবত সেটা ৩০০ টাকা টিকিট। তো চলুন সবাই মিলে উপভোগ করি। এখানে আমি যেহেতু একা একাই আসছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে চারিদিকে শুধু কাপল এবং কাপল। যদিও দেখলাম অনেকেই ছবি তুলতেছে, এবং আমার কেন জানি মনে হলো আমি যখন আসলাম এখানে কারো অনুষ্ঠান চলতেছে, সেজন্য আর একটু মানে বিব্রত বোধ করতেছিলাম। আসলে কি অনুষ্ঠান নাকি মানুষ এত বেশি ঘুরতে আসছে। জায়গাটা খুব বেশি একটা বড় না, কিছু গাছগাছালি, পুলের সমারোহ, এবং হচ্ছে শিশু পার্কের জন্য কিছু বাঘ, হরিণ এগুলার স্তম্ভ রয়েছে। এছাড়া আর্টিফিশিয়াল আরও কিছু রয়েছে। ছোট জায়গা হলেও অনেক মানুষের সমাগম হয়, মানুষ এখানে আসে সম্ভবত উপভোগ করে, আমি কেমন জানি না। তবে আমার কাছে আমি 10-এ কত দিব আমি বুঝতে পারতেছি না। যাই হোক, আপনারা কেউ যদি এখানে আসতে চান আসতে পারেন, ঘুরতে পারেন। বিশেষ করে আপনাদের প্রিয়জনকে নিয়ে। সিঙ্গেল আসার দরকার নাই, তাহলে নিজের কাছে একা একা লাগবে, খালি খালি লাগবে। এই রিসোর্টটা কয়টা থেকে শুরু হয় আমি সেটা জানি না, তবে সন্ধ্যা 7টা পর্যন্ত তারা বললো যে খোলা থাকে। আর হ্যাঁ, আরেকটা বিষয়, আপনার মোবাইলের ক্যামেরা কিংবা আপনার যদি পার্সোনাল ডিএসএলআর ক্যামেরা না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আসে ছবি তুলেও মজা পাবেন না। যেমনটা আমার হচ্ছে অ্যাকশন ক্যামেরা দিয়ে এখন আমি অন্ধকার হয়ে যাওয়ার কারণে খুব বেশি একটা সুন্দর সুন্দর ছবি তুলতে পারতেছি না, এবং কেউ যেহেতু নাই আমার সাথে ছবি তুলে দেওয়ার মতো, সেজন্য হচ্ছে ছবি তুলতেছি না, শুধু আপনাদের জন্য ভিডিও করা। নীলাম্বরী রিসোর্ট এবং রেস্টুরেন্ট গাজীপুর সিটি কর্পোরেশনের 16 নং ওয়ার্ড অর্থাৎ মিরবহরে অবস্থিত। আপনাকে এই লোকেশনে আসতে হলে প্রথমে গাজীপুর চৌরাস্তা থেকে চলে আসতে হবে। সেখান থেকে আপনি চাইলে অটো রিজার্ভ করে আসতে পারবেন সরাসরি নীলাম্বরী পার্কে, কিংবা আপনি চাইলে গাজীপুর চৌরাস্তা থেকে বিআরটিসি মোড়ে এসে সেখান থেকে লোকাল অটো করেও চলে আসতে পারবেন খুব সহজে। যাই হোক, এখানে তাদের আসলে ছবি তোলার অনেকগুলো জায়গা রয়েছে। আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে অবশ্যই দিনের বেলা আসবেন, সন্ধ্যার দিকে গেলে ছবি তোলা সে একটা ফিল পাবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আঙ্গিকে, নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।